শাহরুখ খানের ছেলের ডেবিউ, তাও আবার অ্যাক্টর হিসেবে নয়, ডাইরেক্টর হিসেবে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। কথা বলবো আপকামিং একটা সিরিজ, একটা শো যার টাইটেল হচ্ছে ব্যাডেস অফ বলিউড। তো এই পার্টিকুলার যে শো, তার একটা প্রিভিউ আজকে ড্রপ করা হয়েছে। তো সেই প্রিভিউর রিভিউ করতে চলেছে আজকে। এবং আমি যেমন বললাম, ভারতবর্ষের সব থেকে বড় স্টার, তার ছেলে অ্যাক্টিংয়ে না গিয়ে সে ডিসাইড করেছিল যে সে ডিরেক্টর হবে। তার এটা প্যাশনস, এবং সেখানে সে যখন কাজ করেছে তখন তার মধ্যে যে একটা বিশাল বড় আয়োজন থাকবে এটার কোনো সন্দেহ ছিল না। গৌরী খান প্রডিউস করছেন, রেড চিলিজ, অবশ্যই নেটফ্লিক্স, সমস্ত কিছুর একটা ইনভলভমেন্ট, এবং যে সাবজেক্টটাকে চুজ করা হয়েছে, যেভাবে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে সেটা অনবদ্য। কারণ প্রথম ডাইরেক্টোরিয়াল ভেঞ্চার্স হিসাবে অনেকে চায় একটু সেফ খেলতে, বিভিন্ন ধারাকে মেনটেন করতে, বাট এটা যেরকম বোল্ড একটা সাবজেক্ট, সেরকম বোল্ড কিন্তু তার ভিতরের কাজকর্ম, ডায়লগস আমরা সব কিছু দেখতে পাই। কে নেই এই পার্টিকুলার শোটাই? এবং আমি যদি মেন কাস্টের কথা বলি, আমি যদি রাঘবের কথা বলি, ভীষণ ভালো কাজ করছে। তো তারাও যেরকম আছে, অন্যদিকে আমরা সলমান খানকে দেখতে পাচ্ছি, করণ জোহরকে দেখতে পাচ্ছি, অবশ্যই আমরা রণবীর সিংকে দেখতে পাচ্ছি, এবং বহু বহু কাস্ট এই সিনেমায় আছে বা এই শোতে আছে, যেটা আমার মনে হয় ভীষণ একটা সারপ্রাইজিং এলিমেন্ট কাজ করবে। একটা বড় শো হতে চলেছে, এবং সেই শোতে যে ফার্স্ট লুক যেভাবে সেটা অ্যাচিভ করেছে, যে গ্র্যান্ডার, যে লার্জার দেন লাইফ আমরা কথা বলি, তার বিভিন্ন সিকোয়েন্স, এবং তার মধ্যে ফান এলিমেন্ট, সিরিয়াসনেস, অবশ্যই ড্রামা, প্রত্যেকটা জিনিসে আমার মনে হয় দারুণ কিছু করার চেষ্টা করা হয়েছে। এরকম ডায়লগ আছে যে জেলের ভিতরে গেলে সে আরও ফেমাস হয়ে যায়, যেভাবে এই প্রিভিউটার ক্লোজার দেওয়া হয়, সমস্ত কিছু একটা দারুণ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে। এবং আরিয়ান খান যে তার একটা ডিসিশন, কেননা এটা সত্যি বলতে একটা সুপারস্টারের ছেলের কাছ থেকে ডাইরেক্টোরিয়াল এই ব্যাপারটা আমরা কেউ এক্সপেক্ট করি না। বিগত কয়েক বছরে তো আমরা সেরকম দেখিনি। তাও শাহরুখ খানের ছেলে এরকম একটা বিষয় নিয়ে কথা হচ্ছে, কারণ শাহরুখ খানের মেয়ে অলরেডি 2-3টে কাজ করে নিয়েছে। তো সেই জায়গায় যখন আরিয়ান খান ভেবেছে যে সে একটা ডাইরেক্টোরিয়াল ভেঞ্চার্স দিয়ে পরে তার কেরিয়ার স্টার্ট করবে, এবং এটা যদি তার একটা ফার্স্ট লুক হয়, এটা যদি একটা আউটপুট হয়, যেভাবে পুরো জিনিসটাকে ডিজাইন করা হয়েছে ডায়লগসের মাধ্যমে, ড্রামার মাধ্যমে, এবং লুক অ্যান্ড ফিল, কালার, তার টেকনিক্যালিটিস, যেভাবে ক্যামেরায় শ্যুট হয়েছে, যেভাবে গাড়ি দেখানো হয়েছে, মানে বলে হয় না যে বলিউড দেখাচ্ছে, মানে এখানে প্রত্যেকটা ডাইরেক্টরের কিন্তু ছাপ আছে। কখনো আপনি রোহিত শেট্টিকে দেখতে পাচ্ছেন, কখনো আপনি করণ জোহরের ফিল পাচ্ছেন, কখনো অন্যান্য ডিরেক্টর যারা একটু সাবজেক্টিভ সিনেমা নিয়ে কাজ করে সেরকমও একটা ফিল পাচ্ছেন, কমেডি পাচ্ছেন। তো মিলিয়ে মিশে বলিউডকে যখন দেখানো হচ্ছে, তার বিভিন্ন রং রূপ দেখানো হচ্ছে, ফ্যামিলি ড্রামার কথা যখন আসছে, তো সেই রকম জায়গায় একটা অ্যাচিভ করার চেষ্টা করা হয়েছে। আলটিমেটলি শোটা কেমন হবে সেটা তো শোটা দেখার পর আমরা বলতে পারবো, বাট প্রিভিউ আমার ব্যাপক লেগেছে। আমি সুপার এক্সাইটেড এই কাজটা দেখার জন্য। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।